যাচ্ছি আশ্রমে, ওখানে অনুষ্ঠান হচ্ছে, মেলা বসছে শুনলাম, তো সেই জন্যেই যাচ্ছি। আমার ফ্রেন্ডরা আছে, ওদের সাথে যাব। রাধা অষ্টমীর দিন এবং তার পরের দিন অনুকূল ঠাকুরের আশ্রমে অনুষ্ঠান হয়েছিল। আমি 2 দিনই গিয়েছিলাম আশ্রমে। এটা রাধা অষ্টমীর দিনের ভিডিও। আমি আমার ব্রত শেষ করে উপোস ভেঙে আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম আশ্রমে। ওখানে মেলা বসেছিল, তো আমি মেলার ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, আমি সেগুলোই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আর মেলা ঘুরতে কার না ভালো লাগে, আমার তো মেলা দেখতে ঘুরতে বরাবরই অনেক বেশি ভালো লাগে। এই অনুষ্ঠানে অনেক মানুষের সমাগম হয়, বাইরে থেকেও অনেক মানুষ এই অনুষ্ঠানে আসেন। আমি পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি বসেছে। আর যখনই অনুকূল ঠাকুরের আশ্রমে মেলা হয় বা অনুষ্ঠান হয়, তখন আমি একবার হলেও যাই। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো দেখেছেন যে আমি দোলযাত্রার মধ্যেও অনুকূল ঠাকুরের আশ্রমে গিয়েছিলাম, কারণ তখন অনেক বড় অনুষ্ঠান হয় অনুকূল ঠাকুরের আশ্রমে। তো এইবার আমার সময় ছিল, কলেজ ছিল না, সেই জন্য আমি ঠিক করেছিলাম যে আমি যদি সুযোগ পাই তাহলে যাব। আমার 2 জন ফ্রেন্ড আছে, ওরা অনুকূল ঠাকুরের শিষ্য, তো ওরা ওখানে বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। তো ওদের সাথে দেখা করে আমরা মূল মন্দিরে চলে গিয়েছিলাম। মন্দিরে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম। তারপরে আমার ফ্রেন্ডরা যখন ফ্রি হলো, তখন আমরা সবাই একসাথে পুরো মেলাটা আবার ঘুরে দেখলাম। মেলায় গেলে আমার একটা ইচ্ছা থাকে যে আমি আইসক্রিম খাবো, কিন্তু এইবার আর খাইনি। তো চা খেয়েছিলাম, এটা সুব্রত বানিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে অনুকূল ঠাকুরের জন্মস্থান দর্শন করার জন্যে গিয়েছিলাম। তো আমি এর আগে অনুকূল ঠাকুরের জন্মস্থান দেখিনি, এই প্রথম আমি ওখানে গেলাম। তো এটা অনুষ্ঠানের জন্য তো উন্মুক্ত ছিলই, অন্য সময় গেলেও নাকি দেখা যায়। তো এখানেই আগে অনুকূল ঠাকুরের জন্মস্থান ছিল, এখন সেখানের যে মানে স্থাপনা সেটা এখন আর নেই। তো ওই জায়গাটুকু ঘেরাও করা আছে, ওটাই আমরা সবাই দেখতে গিয়েছিলাম। তারপর আমরা একটু দোলনায় চড়েছিলাম। এই দৌড়নে এই পড়ে দাও বাহ, সুন্দর দোলনা বাবা। জয় দোলনা বাবা, ইন্ডিয়া একটা না পাঙ্খা বাবা, নিট আবার দোলনা বাবা। লোহার না, ওইভাবে ভাঙবে না, দোলনা বাবা। এই জায়গাটা অনুকূল ঠাকুরের জন্মস্থানেরই অংশ। আমি সেদিন প্রথম দেখলাম। তারপরে সবাই আমরা একটু ফটোশ্যুট করছিলাম আর একটু মজা করছিলাম। তারপরে আমরা আরেকটা মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম। আর এর পরের দিনও আমি অনুকূল ঠাকুরের আশ্রমে গিয়েছিলাম কিছু সময়ের জন্য, সেটা আপনারা পরের ব্লগে দেখতে পারবেন। আজকের ব্লগে এ পর্যন্তই, ভালো থাকবেন আপনারা, বাই।